অভিনন্দন জানাই। সারা বিশ্বব্যাপী আজকে গণতন্ত্র দিবস। এটা 15 তারিখ ছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য, এটা 17 তারিখ করা হয়েছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাচ্ছি এবং জাতীয় নির্বাচনের মধ্যে গণতন্ত্র আসুক, এইটাই চাচ্ছি। এবং বর্তমান যে অবস্থায় আছে এই সরকার থাকুক, থেকে নির্বাচনটা দিক, এটা আমাদের বড় দাবি। এবং আরেকটা দাবি হলো যে বিগত সরকার, স্বৈরাচার সরকার যে ভারতে আশ্রয় নিয়েছেন শরণার্থী, ওনাকে দেশে এনে বিচার করা হোক। এই জোর দাবি গণতন্ত্র দিবসের দিন আজকে। জনাব তারেক রহমানের সুস্পষ্ট একটি মেসেজ ছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করে এই দেশটাকে নতুনভাবে সংস্কার করে নতুনভাবে সাজাবার জন্য আমরা সবাই বরিশাল বিভাগীয় এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি বা অংশগ্রহণ করেছি। তারেক রহমান একটি সুন্দর কথা বলেছেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে একটি আমরা নতুন করে একটা দেশ পেয়েছি। সেই দেশটাকে আমরা বিভিন্ন পেশার মানুষকে নিয়ে আমরা সেই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাচ্ছি। সেই এবং সঠিকভাবে গণতন্ত্র যাতে চর্চা হয় এবং গণতন্ত্রের কথা মানুষ বলতে পারে, গণতন্ত্রের গণতান্ত্রিক মাধ্যমে এই দেশ গঠন হবে এবং এই দেশের সরকার গঠিত হবে। এবং আমরা বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি তথা বিভিন্ন দলের লোকদের সাথে নিয়ে এই দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। জানেন যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষেই আজকে আমাদের একটি শোভাযাত্রা ছিল। সেই শোভাযাত্রাটা মানুষকে মনে করিয়ে দেয়া যে গণতান্ত্রিক পরিবেশে সবার সমাবেশের কোনো অনুমতি লাগে না, কাউকে কেউ বাধা দিতে পারে না। সেই কারণেই গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য। সেই গণতন্ত্র দিবসকে আমরা সম্মান জানিয়ে আজকের এই শোভাযাত্রা এবং সমাবেশ আমরা করেছি দলের সিদ্ধান্ত অনুযায়ী। অনেক দিন পর একটা সর্বোচ্চ গ্যাদারিং হয়েছে, যেটা মানুষ যে গণতন্ত্র চায়, গণতন্ত্রের পক্ষে যে মানুষ লড়াই সংগ্রাম করে যেই গণতান্ত্রিক পরিবেশটা আমরা আপাতত পেয়েছি, সেই গণতান্ত্রিক পরিবেশে আমরা আজকে অন্তত 30,000 লোকের সমাবেশ ঘটেছে। আমাদেরকে বলেছেন যে এই পরিবেশটাকে রক্ষা করতে হবে, কেউ যাতে এই পরিবেশকে বিনষ্ট করতে না পারে, চাঁদাবাজি, দখলবাজি, দখলদারিত্ব এই জাতীয় কাজ করে দলের যাতে দুর্নাম কেউ করতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে সবসময় যারা এই গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার জন্য বলেছেন।